পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছাই, পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছাই। এসেছি আমরা কার ইচ্ছাই? যদি নিজেদের ইচ্ছের কোনো দাম বা মূল্য থাকতো পৃথিবীতে আসার সময় নিশ্চয়ই আমরা গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরেই আসতাম। যদি পৃথিবীতে আসার সময় নিজেদের ইচ্ছের কোনো দাম বা মূল্য থাকতো তাহলে বেনামাজির ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরে আমরা আসতাম। কিন্তু এসেছি কার ইচ্ছায়? আল্লাহর। পৃথিবী থেকে যাব যখন তখন কার ইচ্ছায় যাব? আপনার এলাকার কোনো নেতামন্ত্রী, এমএলএ, এমপি, কোনো প্রধান, কোনো ধনী মানুষ যদি মনে মনে ভাবে আমার তো টাকা আছে, জীবনভর সবাইকে টাকা দিয়ে ঠান্ডা করে দিলাম, মালাকুল মাউত ফেরেশতা যখন সামনে হাজির হবে টাকা দেবো, গরম টাকা দেখে নরম হয়ে যাবে, সম্ভব? কথা বলে সম্ভব? জি না। না, ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। আর আমাকে 2-4 মিনিট সময় দাও, এইরকম কোনো বন্ধু আমি আপনি কেউ পাবো না। না। শিক্ষিত মুসলমান, এসেছি আমরা তার ইচ্ছাই, যাব আমরা তার ইচ্ছাই, আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছাই? চালাচ্ছি কার ইচ্ছাই? আল্লাহর ইচ্ছায় চালাচ্ছেন। আল্লাহর ইচ্ছায় যদি চালাতেন তা আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। চালাচ্ছেন তো বউয়ের ইচ্ছায়, চলছেন তো আর নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে জুম্মাতে যান, ইচ্ছে হলে জুম্মাতে যাবেন না, ইচ্ছে না হলে নামাজ আপনি পড়বেন না, ইচ্ছে না হলে দান আপনি করবেন না। আল্লাহ বলে, বান্দা যদি আমার এবং আমার হাবিবুল্লাহর ইচ্ছাই যদি কোনো বান্দা চলে, ওই বান্দা পৃথিবীতে কল্যাণ ও কামিয়াবি পাবে, আর পরকালে হাসতে হাসতে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আর একবার সেই মহান মালিকের দরবারে সকলে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে সুবহানাল্লাহ। নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, বেশক, বেশক। যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হলেন বিশ্বের সভাপতি, মানবতার বন্ধু, বিশ্বের অর্থমন্ত্রী, বিশ্বের ন্যায় বিচারপতি, মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের প্রধান সেনাপতি। তিনি সর্বোপরি আল্লাহ পাকের পিয়ারা নবী, হাবিবে কিবরিয়া, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সবার সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, এবং আমার মুরব্বী বাবাসিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান, ভাষা বুঝতে পারছেন? আমরা দক্ষিণবঙ্গের মানুষ, বর্ধমানের দিকে মানুষ আমরা। লোকে বলে দক্ষিণের বাণী আর উত্তরের রানী, শুনছেন? মানে উত্তরের এই দিনাজপুর, রায়গঞ্জ এই সাইডের মহিলারা দেখতেই সুন্দর হয়, কিন্তু আপনাদের কথার একটা সুর আছে, আপনাদের কথা মাশাআল্লাহ শুনতেই ভালো লাগে, আমাদের কথা কিন্তু খসখসে বাপ। তবে নানাহারপাড়ার এলাকার মানুষেরা কষা কষাই ভালোবাসে। মৌলানা সাহেব বলছে, হুজুর, আমার সেলিম ভাই বলছে, হুজুর আপনার জন্য মুরগি রান্না করেছি, মুরগির মাংস আর মুরগির রান একদম কষে কষে রেখে দিয়েছে। তাই আমি বললাম, হ্যাঁ হ্যাঁ মুরগা। তো বলে, হুজুর আপনার জন্য মুরগা কষে রেখেছি। তাই বললাম আজকে কষা কষাই দেবো। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আমাদের সকলের ওপর বর্ষণ হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল, আদিবাসী সব দলমতের মানুষ আমাদের ধর্ম সভায় আসতে পারে, কারণ আমাদের পবিত্র কোরআন 19 বার পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। বেশক। রাসূল বলেন, তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, খ্রিস্টান, নাসারা, ইহুদি হয়, খেতে না পেলে তারে খাবার দাও, পোশাক না পেলে তারে পোশাক দাও, কখনো দেবদেবী নিয়ে ঠাট্টা বিদ্রুপ তোমরা করবে না।
মুসলমান শিক্ষিত বন্ধুরা, গোটা বিশ্বের মাটিতে একমাত্র মুসলমানরাই সম্প্রীতি বজায় রেখেছে, মুসলমানরাই সম্প্রীতির বার্তা দিয়েছে। জি হ্যাঁ, এই দেশের মাটিতে আপনি দেখেন কিছুদিন আগে কুম্ভ মেলা হলো, যত মানুষ ন্যাংটা যত বেশি বেশি হলো, তার তত মানুষ মাথায় করে নাচতে লাগলো। এই দেশের মাটিতে মানুষ ন্যাংটা হলে কিছু মানুষ খুশি হয়, আর এই দেশের মাটিতে বোরকা হিজাব পরলে পরে কিছু মানুষের বড্ড জ্বলন হয়। बेशक हक है। এই দেশের মাটিতে হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের আদিবাসীরা বাস করে, বৈধরা বাস করে, জৈনরা বাস করে, দেখেন না কাউকে নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু মুসলমানদের নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে বাইবেল, জেন্দাবাস্তা, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ আছে। কোনো ধর্মগ্রন্থ নিয়ে কারো কোনো মামলা হামলা হয় না। একমাত্র এই দেশের মাটিতে মামলা হামলা হয় কোরআন নিয়ে, কোরআন নিয়ে। बेशक बेशक। এতদিন তো শুনেছিলাম অন্যান্য রাজ্যে আজান নিয়ে অসুবিধা হয়েছিল, বাধা দিয়েছিল, কত শত মসজিদের মাইক নামিয়ে দিয়েছিল। শুনেছেন কি জানি না, মাত্র 8 দিন আগেকার কথা, 1 সপ্তাহ আগের ঘটনা। ওই মেদিনীপুর কাঁথি এলাকায় একটা গ্রামে 30 ঘর মুসলমান বাস করে, সংখ্যায় কম ছিল। সকালবেলায় মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিতে যাবে ভোরের বেলায়, তো দেখছে মসজিদের মাইক আর মাইক নাই, মসজিদের সামনে ভেঙে ফেলে রেখে দিয়ে চলে গেছে। সকালে মুসল্লিরা জিজ্ঞাসা করলো, বাবা এ কাজ কে করলো বাবা? তো এক শ্রেণীর মানুষ কট্টরপন্থী, তারা বলল আমরা করেছি। কেন করলে বাবা? বলে তোমাদের আজানে আমাদের ভোরের ঘুমের বড় ডিস্টার্ব হয়, ঘুমের বড় অসুবিধা হয়। একটা সময় ছিল মন্দিরে ঘন্টা হয়েছিল, আমাদের অসুবিধা আজও হয়নি। মসজিদে আজান হয়েছিল, তাদেরও অসুবিধা হয়নি। কিন্তু আজকে রাজনীতি সুশ্রী উস্কানি পেয়ে আজান নিয়ে এক শ্রেণীর বড্ড অসুবিধা হয়। দেখেন না, আগে একটা সময় ছিল ভোরের বেলায় আজান হয়েছিল, সামনে মাধ্যমিক পরীক্ষা বলে নিজের মা নিজ সন্তানকে উঠিয়ে দিয়ে বলেছিল, খোকা পড়তে বস, কদিন পরে পরীক্ষা আছে। কোনো মানুষ মাঠে ঘাটে কাজ করতে যায়, কেউ তো ঘড়ি পড়ে যায় না। আরে আজানের ধ্বনি শুনেছিল, কাজের ছুটি করে মানুষ বাড়ি এসেছিল। बेशक হ্যাঁ, আজকে মানুষ বলে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, কেউ আজান নিয়ে ডিস্টার্ব করে, কেউ তো বলে কোরআন নিয়ে আমাদের বড় অসুবিধা হয়। কোন এক কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শোনে, কোটি বিরান দুলাই পরে সিজদা করে খোদার শোনে, এদেশের সবুজ বনে সবুজ ঘাসে সবুজ ঘাসে, এদেশের সবুজ বনে সবুজ মাঠে সবুজ ঘাসে, ওই মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। बहुत खूब। জোরে বলো না সুবহানাল্লাহ। सुभान মুসলমান শিক্ষিত বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আমার আল্লাহ বলে, বান্দা কেউ তোদের মারতে পারবে না। দেখেন গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মুসলমান যারা। মরছে কারা? মুসলমান যারা। লাঞ্ছিত কারা? মুসলমান তারা। আল্লাহ বলে না, তোদের কেউ মারতে পারবে না।
তোদেরকেও লজ্জিত করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করবি নে, দুঃখ করবি নে, কখনো সাহস হারাবি নে। হ্যাঁ, শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, আল্লাহ পাক বলেন, আমি মহান মালিকের দুই ঘোষণা, এই দুটো সম্পদ যদি বুকে আঁকড়ে নিতে পারিস, আমি আল্লাহ পাক জানিয়েছি সব জায়গাতে মাথা উঁচু করে ইজ্জতওয়ালা হয়ে বাঁচতে পারবি, কেউ তোদের ছোট করতে পারবে না। মুকিবউদ্দিন সাহেব চলে গেছেন নাকি আছে? ও যত দিন যায় ওর চেহারা মাশাআল্লাহ একদম তাগড়াই, বুঝলেন? আর আমার চেহারা, আমি আল্লাহ কাছে এত দোয়া করছি, আল্লাহ ওই রকম চেহারা দাও আল্লাহ। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা, যাই হোক, মুকিবউদ্দিন সাহেবের গলার আওয়াজ আজকে বসা আর জ্বর, এই ঠান্ডা গরম হচ্ছে না জি। তো আমার চাইতে ওজন বেশি, ঠিক না ভুল বলেন না? চেহারা ভালো, যেমন চেহারা যেমন দাড়ি তেমন একদম মাশাআল্লাহ। আমি ভাব সরু পাড়া, পাতলা পাড়া, রোগা পাড়া। আমাকে তো কিছু জায়গায় স্টেজের বাইরে হুজুর মনেই করেন না। হ্যাঁ গো, স্টেজের বাইরে হুজুর মনেই করে না। আমার সঙ্গে এক ব্যক্তি গেছে, দিয়ে বলছে, হুজুর জীবনভর জুতোর ব্যবসা করলাম, তো খুব শখ হচ্ছে আপনার সাথে একবার ওয়াজে যাব। এইরকম দাড়ি, বুঝলেন, আর চেহারা এইরকম, আর মাথার টুপি পড়েছে এত বড়। তো যার স্যার ওখানে গিয়েছি, তা কমিটির লোক বলছে, কমিটির লোক কি ছুটে এসে ওই ভাইটাকে নিয়ে চলে গেছে, আর আমি গাড়িতে বসিয়ে আছি। মানে আমি যে বক্তা পছন্দ হচ্ছে না। এ শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, না একটু ধ্যান দেন, একটু ধ্যান দেন, আমি আপনাকে কোটি টাকার কিছু কথা শুনিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের কেউ মারতে পারবে না, তোমাদের কেউ আঘাত দিতে পারবে না। কথাটা কম বলেন। শিক্ষিত মুসলমান, আল্লাহ পাক বলেন, আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার বান্দা বান্দিরা, কেউ তোদের আঘাত করতে পারবে না, কেউ তোদের ছোট করতে পারবে না। আমি মহান মালিকের ঘোষণা, আমার নবী তোদেরকে যা যা দেয় তা তোরা গ্রহণ করে নে, আমার নবী যা শোনায় তা তোমরা শোনে নে, আমার নবী তোদেরকে যা দেখায় তা তোমরা দেখে নে। এক কথায়, নবী যা দেয় বান্দা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, নবীর অনুসরণ করো। নবীর উম্মত যখন হয়ে যাবে রে বান্দা, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। একটু তাকিয়ে দেখেন, মাথায় টুপি আছে, সুন্দর পোশাক আছে। আজকের মাহফিলে আমরা বসে আছি, দেখে মনে হচ্ছে সব ফেরেশতা, মানে এত সুন্দর লাগছে আপনাকে। কিন্তু কাল যখন হাট বাজার মাঠঘাট করবেন, চেহারা দেখে কি আর মনে হবে আপনি নবীর উম্মত? বলেন, আর দেখে মনে হবে? খাবার খাই তো গরু ছাগলের মতো, পোশাক পরি তো ইহুদিদের মতো, চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, একটাও নবীর তরিকা মানে না, আর মুখে বলে নবী তোমাকে কোনোদিন ছাড়বো না। আর স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা ন্যাড়া করে মধ্যখানে ঠাড়ো করে চুল রাখে তারা, শ্রী আপনার রবি ঠাকুরের ভক্ত যারা, জীবনভর রবীন্দ্র সঙ্গীত গুনগুন করে শোনে তারা, মাদার টেরেসার ভক্ত যারা, ওই আর্মি যারা, খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, চেহারা পোশাকে চলনে বোঝা যায় এরা খ্রিস্টান, এরা মাদার টেরেসার ভক্ত, এরা নার্স, এটা পুলিশ, এটা আর্মি। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আমরা হলাম নবীর উম্মত, আমাদেরকে দেখে কি কাল চেনা যাবে?
না, নবীর উম্মত হলো তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা। নবীর উম্মত হলো তারা ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা। নবীর উম্মত হলো তারা নখ কাটে তো নবীর তরিকা মতো কাটে, চুল কাটে তো নবীর তরিকা মতো কাটে, খাবার খাই তো নবীর তরিকা মতো খায়, নবীর তরিকার বাইরে যায় না যারা। নবীর উম্মত হলো তারা, আরে নবীর উম্মত হলো তারা বাজারে গিয়ে লটারি কাটে যারা। তাই তো নাকি? এদিককার ছেলেরা তো লটারি কাটে না। কাটে? কথা বলে না। কাটে লটারি কাটে? এই যে আমার গ্রামের এক মুরব্বী মানুষ, জুম্মার দিন একদম মসজিদের গা লাগা বাড়ি, ৬২ বছর বয়স, চাচা সম্পর্ক হয় গ্রামের। তবে জিজ্ঞাসা করছি, চাচা আজান হয়ে গেল এখনো দাড়ি চাচ্ছ? মানে দাড়ি চেঁচে একদম প্লেন করে দিয়েছে, যে বিরাসে করে কালি রংটা নিয়ে মাথায় লাগাচ্ছে। মানে চাচা এই ৬২ বছর বয়সে এখনো চুল কালো করছো? তো মুরব্বী বাপ বলে যে তুই জানিস আমার বয়স ৬২, তোর চাচি জানে আমার বয়স ৬২, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স ৬২? মানে চাচা মরবে না, তোমার মরণ হবে না, এই বুড়ো বয়সে এখনো আই বুড়ো সাজছ। এ বাবা, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আরে সাদা চুলে কালি লাগাই শয়তানের এক্ষণি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আরে সাদা চুলে কালি লাগাই শয়তানের এক্ষণি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। গোটা রোজার মাসে রোজা রাখবে না, আর ঈদের দিনে মাল সামনে কাতারে বসে থাকে। আছে না নাই বলেন? হ্যাঁ, মনে হবে গোটা রোজার মাস রোজা সব একাই রেখেছে। এ বাপ, শোনার টুকরো বন্ধুরা, আমার সুদী মানুষেরা, নবীর উম্মত হও, উম্মত। সুদ লটারি বন্ধ করো, এই ধোঁকাবাজিটা কালো রং করা বন্ধ করো। মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, এ বান্দা তোমাকে সুন্দর করে বানাইলাম। আসমানকে আমি আল্লাহ বানাইছি, আসমানকে সুন্দর বলি নাই। জমিনকে বানাইছি আমি আল্লাহ, জমিনকে সুন্দর বলি নাই। রং বেরঙের পশু পক্ষী দিয়েছি আমি আল্লাহ, আমি আল্লাহ সুন্দর বলি নাই। পৃথিবীর মানুষ সুন্দর বন বলে, সুন্দর বন, আমি আল্লাহ কখনো সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ পাক কোরআনে 4 বার শপথ করে বললাম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 বার শপথ করে বললাম, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে আদর করে বানাইলাম, সবচেয়ে সোহাগ দিয়ে বানাইলাম, বড় যত্ন করে বানাইলাম, বড় সময় নিয়ে বানাইলাম। সব কিছু বললাম কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে গেল। বান্দা তোমাকে যখন বানাতে চাইলাম, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমকে বড় যত্ন করে বানাইলাম। ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছিলাম। এ আমার ফেরেশতারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছিলাম। ফেরেশতাদেরকে বললাম, আমি আল্লাহ খলিফা বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই মানুষ আপনি বানাবেন না, মানুষ বানাইয়ে ঝামেলা আর আপনি বাড়াইয়েন না। ও গো দয়ার মালিক আল্লাহ, মানুষ আপনি বানাবেন, এই মানুষ সুদের কারবার করবে, এই মানুষ লটারি আর জুয়ার আসরে বসবে, এই মানুষ হারাম খেয়ে খেয়ে পেট মোটা করবে, এই মানুষ বিয়েতে পণ নেবে, এই মানুষ খোদা নফরমানি করবে। দয়ার মালিক আল্লাহ, মানুষ আর আপনি যেন বানায়েন না। আল্লাহ জবাবে বলেছিলেন, মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল ফেরেশতারা, এই মানুষের পক্ষে দাঁড়িয়ে আল্লাহ বলেছিল, ইন্নী আলামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোরা ফেরেশতা তা জানিস না। বেশক বেশক। বলেন তো বাপ, আল্লাহ মানুষকে দাম বেশি বাড়িয়েছেন না ফেরেশতাদের দাম বেশি দিয়েছেন?
জান্নাত ফেরেশতাদের জন্য না মানুষের জন্য? জান্নাত গরু ছাগলের জন্য না মানুষের জন্য? জান্নাতে গরু ছাগল যাবে না মানুষ যাবে? পৃথিবীতে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, নবী আমার আপনার নবী হাবিবে কিবরিয়া গরু ছাগলের জন্য শুধু? সকল সৃষ্টির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পাঠিয়েছেন। বান্দা তোমাকে সুন্দর করলাম, নবী পাঠালাম, নবীর সঙ্গে কিতাব দিলাম, পড়ো, রিসার্চ করো, জীবনকে সুন্দর করে আমার কাছে ফিরে এসো, অসুন্দর হয়ে যেন আসিও না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, এই আকাশ জমিনের মালিক কে? বলেন, আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। হায়াত ও মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? সর্ব জায়গার সর্বক্ষণের মালিক হলেন আল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে, হোতার মিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমোহা ন দ্বিতীয়ম চতুর্থ ন পচ্যুতে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নম ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণাং পন্নাং। এ দুনিয়ার মানুষেরা, বেদেও লেখা আছে এক আল্লাহর গুণগান, নবী মুস্তাফার সুনাম প্রশংসা। বেদে লেখা আছে পৃথিবীর মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চায়, সেই মহান প্রতিপালকের আহকামগুলো যেন পালন করে নেয়। আন্ধা তোমা অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ করে, ইয়া সাম্মাতি উপস্থিত যারা মূর্তি তৈরি করে, মহান প্রতিপালকের আকৃতি তৈরি করে, ওই মূর্তির পূজা অর্চনা যারা করে, তাহারাই তো অন্ধকারে প্রবেশ করে। না না, এক অদ্বিতীয় লা শারীকা লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আল্লাহ কখনো খায়, আল্লাহ কখনো ঘুমায়, আল্লাহর কোনো বিবি নাই বাচ্চা নাই, সংসার করেন নাই। আল্লাহ এক না দুই। হিন্দুরা বলে সূর্যের মালিক একজনা, আকাশের মালিক একজনা, চন্দ্রের মালিক আর একজনা, কিন্তু আমাদের মালিক কয়জনা? এক এক। যদি আল্লাহ এক না হয়ে দুটো তিনটে চারটে হতো, একটু ভালো হতো না খারাপ হতো? কথা বলে না কেন? দেখেননি পীর সাহেবরা হয়। এ বাবাজিরা ভাইরাই আমার, ও মুসলমান শোনা, মানে কথাটা ক্যাচ করছে তো ওই জন্য একটু পরে করবেন। এ বাবাজিরা ভাইরাই আমার, এ সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দাও। কিছু মানুষ যদি আল্লাহ এক না হয়ে দুইটা তিনটা হতো, একটা বড় আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা ছোট আল্লাহ হতো। কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ একটু বৃষ্টি দাও। এই সময় যদি বৃষ্টি হয়, শাকসবজি লাগাইছি, ফসলগুলো বুনেছি, আল্লাহ বৃষ্টি হলে ফলন ভালো হবে। মেজো আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এই সময় যেন পানি আর হয় না, কয়েকদিন পরে আলু উঠাবো, শখ করে চাষ করেছি আলু, পানি হলে পরে আলুগুলো পচে যাবে গো আল্লাহ। ছোট আল্লাহ বলতো পানি দেবো, মেজো আল্লাহ বলতো দে পানি দে, তো থুতনি ভেঙে দেবো। মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আল্লাহ বলে অংশীদার চলবে না, আমি এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ পৃথিবীতে কেউ হতে পারে না। বেশক বারহাক। অনেক পাবলিক বাসে দেখবেন যে একদিকে দুর্গার ছবি, কালীর ছবি, সরস্বতীর ছবি, লক্ষ্মীর ছবি রাখে, আবার দেখবেন অপর দিকে কাবা, মদিনা, খাজা বাবা, বড় পীরের
এই মাজার রওজার ছবিগুলো সব রাখে পাবলিক বাসে। তা আমি যখন দেখছি যে বাসে দুই রকমই রেখেছে, হিন্দুদের ঠাকুরের ছবি, এদিকে আমাদের দেখছি সব মাজার রওজার ছবি। জিজ্ঞাসা করছি ভাই এ দু রকম কেন? বলে রাস্তাঘাটের ব্যাপার, এখন যা কুয়াশা চলছে দু রকমই রেখেছি। কোনো রকম যদি দুর্গা সরস্বতী ফেল করে দেয় খাজা বাবা তুলে নেবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এই দু নৌকায় পা দেবেন না। আল্লাহ বলছে অংশীদার চলবে না। মুসলমান বাবারা ভাইরাই আমার, হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চায়, পৃথিবীতে পাঠিয়েছি আমি মহান প্রতিপালকের দরবার থেকে একজনা গুরু গেছেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তার নাম হবে নরসংসা। তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, সত্যপ্রিয়, সত্যবাদী, সুন্দরম মঙ্গলম নরসংসা। তার নাম হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির মতো এত সুন্দর পৃথিবী তার কেউ হতে পারে?